এই পৃথিবীতে আর কোনো কি মানুষ নাই ইলিয়াসের সাথে পাঙ্গা নিয়েছেন? মিস মেঘনা আলম, আপনি কি জানেন একটা কথা আছে আমাদের দেশীয় ভাষা যে সাপের লেজ দিয়ে কান খোঁচারলে সাপ তো সবল মারবেই। তো এই ইলিয়াসের সাথে আপনি পাঙ্গা নিয়েছেন। আরও কি আপনি ইলিয়াসের বউ নিয়ে বাজে মন্তব্য করেছেন, যেখানে আজ পর্যন্ত ইলিয়াস তার বউ বা সন্তানদেরকে কখনো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে নাই, সেখানে আপনি তার বউকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। ওই যে কিছু কিছু কুকুরে আছে না, যেটা কামড় দিলে জলাতঙ্ক রোগে দেখা দেয়, যে ওই রোগের কোনো অ্যান্টিভেনাম নাই, কোনো ইঞ্জেকশন নেই। তা আপনাকেও এখন সেই ইলিয়াসে এমন কামড় দিবে, চাষ জীবনে কোনোদিন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে মুখ দেখাইতে পারবেন না। ইলিয়াসে এমনি এমনি কারোর সাথে ফাঙ্গা নেয় না, বুঝছেন? কি দরকারটা ছিল ইলিয়াসের সাথে ফাঙ্গা নেওয়া? এবার বুঝেন ঠেলা কতটুকু পর্যন্ত। কি মনে করছেন এটা কি সৌদি রাষ্ট্রদূত যে ও বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে সৌদি আরবে? সমস্যা নেই, ওই ইলিয়াস, বুঝছেন? ও পৃথিবীর যেই দেশে থাকুক না কেন, তার নেটওয়ার্ক সমস্ত জায়গার মধ্যে আছে। যত গোপন ভিডিও থাকে, যত লিঙ্ক থাকে, যত অপকর্ম থাকে, সব ইলিয়াসের ইনবক্সে আসে হাজির হয়। তো এই ইলিয়াসের সাথে কখনো পাঙ্গা নিতে যাইয়েন না। অলরেডি তো নিয়ে নিছেন, এবার ঠেলা বুঝবেন আপনি। ইলিয়াসে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে, সেটা গ্রহণ করা উচিত ছিল। সাংবাদিক ইলিয়াসের সাথে ইতিপূর্বে যারাই পাঙ্গা নিয়েছে তাদের সাথে আগে একটু যোগাযোগ করার দরকার ছিল আপনার, যে এমনি এমনি আমার সাথে তো ইলিয়াসের সাথে একটা বাকবিতণ্ড হয়ে গেছে, এখন কি আমি এটা কন্টিনিউ করব নাকি তার কাছে ক্ষমা চেয়ে নিব? আপনি আগে তাদের সাথে একটু যোগাযোগ করে নিতেন, তাহলে তারা আপনাকে সদুপদেশ দিত অন্তত। দুনিয়াতে আর মানুষ দেখেন নাই, এই সাংবাদিক ইলিয়াসের সাথে পাঙ্গা নিছেন, শেষ, জীবন তেনা তেনা হয়ে যাবে। আপনি কি মনে করছেন, আপনি ডক্টর ইউনূসের মেয়ে বলে পরিচয় দিলে এটা সমাধান হয়ে যাবে? কখনো সমাধান হবে না, বুঝছেন? এটা ভুল ধারণা। সাংবাদিক ইলিয়াস একবার যাকে ধরে তার 14 গোষ্ঠী নাম ভুলিয়ে দেয়। স্বয়ং যদি ডক্টর ইউনূসের সাংবাদিক ইলিয়াসকে ফোন করে যে ভাই সরি, তাকে ক্ষমা করে দে, তাহলে হয়তো ক্ষমা হবে। এর আগ পর্যন্ত আর ক্ষমা হবে না, মনে রাখিয়েন। এই পৃথিবীতে আর কোনো কি মানুষ নাই ইলিয়াসের সাথে পাঙ্গা নিয়েছেন? মিস মেঘনা আলম, আপনি কি জানেন একটা কথা আছে আমাদের দেশীয় ভাষা যে সাপের লেজ দিয়ে কান খোঁচারলে সাপ তো সবল মারবেই। তো এই ইলিয়াসের সাথে আপনি পাঙ্গা নিয়েছেন। আরও কি আপনি ইলিয়াসের বউ নিয়ে বাজে মন্তব্য করেছেন, যেখানে আজ পর্যন্ত ইলিয়াস তার বউ বা সন্তানদেরকে কখনো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে নাই, সেখানে আপনি তার বউকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। ওই যে কিছু কিছু কুকুরে আছে না, যেটা কামড় দিলে জলাতঙ্ক রোগে দেখা দেয়, যে ওই রোগের কোনো অ্যান্টিভেনাম নাই, কোনো ইঞ্জেকশন নেই। তা আপনাকেও এখন সেই ইলিয়াসে এমন কামড় দিবে, চাষ জীবনে কোনোদিন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে মুখ দেখাইতে পারবেন না। ইলিয়াসে এমনি এমনি কারোর সাথে ফাঙ্গা নেয় না, বুঝছেন? কি দরকারটা ছিল ইলিয়াসের সাথে ফাঙ্গা নেওয়া? এবার বুঝেন ঠেলা কতটুকু পর্যন্ত। কি মনে করছেন এটা কি সৌদি রাষ্ট্রদূত যে ও বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে সৌদি আরবে? সমস্যা নেই, ওই ইলিয়াস, বুঝছেন? ও পৃথিবীর যেই দেশে থাকুক না কেন, তার নেটওয়ার্ক সমস্ত জায়গার মধ্যে আছে। যত গোপন ভিডিও থাকে, যত লিঙ্ক থাকে, যত অপকর্ম থাকে,